ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আবার চলে এসেছি। আমি তোমাদের সঙ্গে আজকে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। সেটি হচ্ছে সুলতানি আমল। সুলতানি আমল ভারতের ইতিহাসের মধ্যযুগের এমন একটি অধ্যায়, যে অধ্যায় থেকে প্রায় সব পরীক্ষাতেই কোশ্চেন থাকে। যেমন ধরো ডাব্লিউবিপি হয়ে গেল, মিসলিনিয়াস হয়ে গেল, আরও যা কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যা যা এক্সাম আছে সেই সব এক্সামে কিন্তু এই সুলতানি আমল থেকে বিভিন্ন রকম কোশ্চেন থাকে। এবং আমরা আজকে সেই সুলতানি যুগের সুলতানি আমলের সেই সব কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। চলো দেখিনি। দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ, বলবন, নাসিরউদ্দিন না কুতুবউদ্দিন? সঠিক আনসার হয়ে যাবে কুতুবউদ্দিন। সুলতানি যুগের প্রথম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন, ইলতুৎমিশ, বলবন নাকি আলাউদ্দিন? সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক দাস ছিলেন, ইলতুৎমিশ দাস ছিলেন, এমনকি বলবন গিয়াসউদ্দিন বলবনিও কিন্তু দাসই ছিলেন। শুধু দাস ছিলেন না, সুলতানা রাজিয়া, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দাস বংশের প্রতিষ্ঠাতাকে? ইলতুৎমিশ, বলবন গিয়াসউদ্দিন বলবন, নাসিরউদ্দিন, কুতুবউদ্দিন আইবক হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা। কারণ কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে কিন্তু একজন কৃতদাসী ছিলেন। জালালউদ্দিন মঙ্গোবরানি কে ছিলেন? পারস্যের শাসক, মঙ্গোলিয়ার শাসক, আফগানের শাসক, খোয়া বিজম বা খিবার শাসক? উত্তরটা ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ অর্থাৎ দেবগিরি রাজধানী স্থানান্তরিত করেন, তিনি কে ছিলেন? না কুতুবউদ্দিন আইবক, না মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা কি পাগলা রাজা বলেও জানি। নিম্নলিখিত কোন গ্রন্থটি থেকে বলবনের সময়কাল সম্পর্কে তথ্য জানা যায়? তহকিকি হিন্দ, শাহনামা, তারিকি ফিরোজ শাহী না উপরে কোনটি নয়? তাহলে কি হবে? তারিকি ফিরোজ শাহী হয়ে যাবে। কার রাজত্বকালে দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? বলবন, রাজিয়া, ফিরোজ শাহ তুগলক নাকি জালালউদ্দিন খিলজি? দেখি সঠিক উত্তর হয়ে যাবে জালালউদ্দিন খিলজি বা জালালউদ্দিন খুলজি। তকাবি বলতে কি বোঝায়? কৃষক ঋণ, এক ধরনের উর্বর জমি, অনুর্বর জমি না হিন্দুদের উপর আরোপিত কর? এটা মনে রাখতে হবে। তকাবি হলো এক প্রকার কৃষক ঋণ। তারিকি ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে? আবুল ফজল, জিয়াউদ্দিন বরানি, অলবিরুনি না মিনাজ উজ সিরাজ? সঠিক উত্তর হয়ে যাবে বি, জিয়াউদ্দিন বরানি। নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? সুফিসান, খলজি বংশের সুলতান, গিয়াসউদ্দিন বলবনের মন্ত্রী না আলাউদ্দিন খিলজির সেনাধ্যক্ষ? সঠিক আনসার হয়ে যাবে সুফি সন্ত। দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? এই দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিল্লির সুলতানির সর্বশেষ শাসক কে ছিলেন? অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হলো কেন জানি এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেক কমন পাওয়া যায়। সর্বশেষ শাসক হলো ইব্রাহিম লোদি। বাকি অপশনগুলো পড়লাম না, এটাই জানা আছে, এটাই একদম ডাইরেক্ট বলে দিলাম আমি। কুতুব মিনারকে নির্মাণ করেন? এটা আমরা চোখ বন্ধ করে বলে দেবো কুতুবউদ্দিন আইবক। কাহিনী শেষ। দিল্লি স্থিত কুতুব মিনারের নির্মাণ কে সম্পূর্ণ করেন? এখানে একটা গল্প আছে, ঠিক আছে? দিল্লির যে কুতুব মিনার ছিল সেটি হলো কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কি করেছিলেন? শুরু করেছিলেন দিল্লির কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু তিনি ওটা শেষ করতে পারেননি। শেষ কে করেছিলেন? দেখো, কে সম্পূর্ণ শেষ করেছিলেন, কার আমলে কুতুব মিনার তৈরি শেষ হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল? এটা হবে ইলতুৎমিশের আমলে। আর শুরু কে করেছিল? শুরু হবে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে? কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন? মনে রাখতে হবে, চেঙ্গিস খা ইলতুৎমিশের রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ নাকি আলাউদ্দিন খিলজি? কার আমলে? মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিলেন কে? ইবন বতুতা। তবে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এরকম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বা পরীক্ষায় আসার চান্স আছে এরকম ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব এবং তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, ভারত মাতা কি জয়।